বুলবুল তোমার প্রেমের নিখুঁত ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা পবিত্র জুমাবার দিনে আগত সম্মানিত মুসলিম কিরাম, অত্র বাজার ব্যবসায়ী ভাইয়েরা, বাস টার্মিনালের পরিবহনের সাথে সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, অত্র মসজিদের কমিটির দায়িত্বশীল প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের বাসা থেকে ফ্ল্যাট থেকে বিভিন্ন বাড়ি থেকে সবরতা সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আমাকে কথা বলার জন্য, আপনাদেরকে আলোচনা শুনবার জন্য যথাসময়ে মসজিদে আল্লাহর ঘরে উপস্থিত করিয়েছেন। এজন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জুম্মায় যারা আগেভাগেই আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক প্রত্যেককে যাচাই করে উত্তম প্রতিদান দান করুন বলে আমিন। দোয়া করছি আমাদের আপনাদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি অসুস্থ, আজকে কয়েকদিন ধরে ঢাকা আছেন, এক সপ্তাহ মতো প্রায় তিনি অসুস্থ আছেন, পরীক্ষা নিরীক্ষা চলছে, চিকিৎসা চলছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে পরিপূর্ণ শিফা আলা কুল্লিয়াত, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ পাক হুজুর হায়াতকে আমাদের উপরে যেন দীর্ঘ করেন, যেন হায়াতকে যেন বৃদ্ধি করেন, হায়াত করিয়ে থাকলে ঈমানের সাথে আমাদের সকলের জন্য যেন মওতকে কবুল করেন বলে আল্লাহু আকবার। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া কি থাকার জায়গা? আমরা গত জুমায় শুনেছিলাম যে কেউ পৃথিবীতে থাকতে পারবো না। এই পৃথিবী কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত চিরস্থায়ী। অথচ চিরস্থায়ী জায়গার জন্য আমি আপনি কিছু করছি না, অথচ ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য আমি আপনি ভীতিগ্রস্ত, আজকে পেরেশান, আজকে আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি পেরেশান হয়ে আছে। আচ্ছা, আসল বাড়ি, আসল জায়গা, আসল ঘরের আসল ঠিকানা চিরস্থায়ী সেই জায়গার প্রস্তুতি গ্রহণ করছি না। এরকম অসংখ্য আল্লাহর বান্দা এই জমিনে আছে না নাই? আবার বলেছিলাম মৃত্যুবরণ করতে হবে। আলোচনা কত জুমায় শেষ করতে পারিনি, যেখানে এসে আলোচনা শেষ করেছি তারপর থেকে আজকে আলোচনা আবার শুরু করতে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুহু
ইসলাম কি বলেন? মৃত্যু থেকে লোকেরা পলায়ন করছে, অথচ ফাইন্নাহু মুলাকিহু, মৃত্যুর সাথে মুখোমুখি হয়ে যাবে, মৃত্যুর সাথে আলিঙ্গন হবে। তার মানে মৃত্যুর সামনে থেকে আসবে, মৃত্যুর সামনেই আমরা পড়ে যাব, ভেঙে গিয়ে পার পাওয়া যাবে। আমার ভাই আল্লাহ বলেন সুম্মা তুআদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আর শোনো, তোমরা যে তোমাদেরকে বলছে, আল্লাহ বলেন অদৃশ্য ও দৃশ্যের ইলম যার কাছে, জ্ঞানী আল্লাহ, আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। ঠিক কি বলেন? এরপর আল্লাহ বলেন فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আর শোনো, এই তোমরা যে দুনিয়াতে যা কিছু করছো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পৃথিবীতে তোমরা যা যা করছো, দিনের সূর্যের আলোতে স্পষ্ট, রাতের অন্ধকারে অস্পষ্ট, গোপনে যা করছো সব কিছু সেদিন তোমাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে। এখানে আমরা আলোচনা করতেছিলাম, তাহলে মৃত্যু মুখোমুখি হয়ে যাওয়া, মৃত্যু থেকে বাঁচতে পারবে। পৃথিবীতে যে যত বড়, কত বড় বড় ডাক্তার, আমরা অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হবে। ডাক্তারের ট্রিটমেন্ট, তার প্রেসক্রিপশন, তার মেডিসিন, তার চিকিৎসা, তার এই ট্রিটমেন্টের উপরে ওসিলা করে আল্লাহ তাআলা অনেককে সুস্থ করে দেন। পৃথিবীতে এত বড় বড় ডাক্তার আছে, এত বড় বড় দার্শনিক আছে, পৃথিবীতে এত বড় বড় উঁচু মানের ব্যক্তি আছে, আপনার যারা অসংখ্য মানুষকে চিকিৎসা দিয়ে তাদের ওসিলা আল্লাহ তাআলা ভালো করেছেন, আছে না? সেই ডাক্তার, সেই দার্শনিক, সেই বড় বড় কবিরাজ, বড় বড় সাপুরি, দেখা যায় সাপের, সেই সাপুরি সাপের আঘাতে আবার সাপের দংশনে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অথচ কত মানুষ সাপের দংশন, দর্শিত দংশন হওয়ার পরে তার ট্রিটমেন্ট করে সে ভালো হয়েছে, অথচ সেই সাপুরি সাপের দংশনে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হার্টের ডাক্তার কত বড়, কত হার্টের রোগীদেরকে ভালো করেছে, দেখা যায় ওই ডাক্তারের হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়া, যে ডাক্তার, যে রোগ নির্ণয় বিশেষজ্ঞ, পৃথিবীতে অসংখ্য রোগী আছে, সেই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে সেই ডাক্তার সেই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। যে ডাক্তার, দেখেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক ছিল, নাম হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল যক্ষা রোগে আক্রান্ত হয়ে সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো, এই প্লেটো পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিখ্যাত প্রাচীন দার্শনিক আরেকজন ছিলেন লোকমান, সে উন্মত্ততা, বাতুলতা রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেখা যায় যে গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক ছিল, চিকিৎসক ছিল, নাম হচ্ছে জালিনুস। এই জালিনুস অন্তঃপীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। অথচ যাদের কথা যখন বললাম, এরা সবাই যে যে রোগে মারা গেছে সেই রোগের একজন বড় দার্শনিক, বড় গবেষণাবিদ, বড় চিকিৎসক, বড় মাপের একজন ডাক্তার ছিলেন। সেটা দ্বারাই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, দত্তবেদ নামক একজন সাপুরি ছিলেন। সাপুরি বুঝলেন তো নাকি? দত্তবেদ নামক একজন সাপুরি ছিলেন, খুব উঁচু মানের একজন সাপুরি। সাপ ধরতেন, সাপে লোকদেরকে দংশন করলে ট্রিটমেন্ট করতেন, তার সাপ ধরার ক্ষমতা ছিল, দক্ষতা ছিল। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলার ফয়সালা, ওই দত্তবেদ নামক এত বিখ্যাত একজন সাপুরি, ওই সাপুরি দেখা যায় সাপের দংশনেই তার মৃত্যু হয়েছিল। তার মানে বোঝা গেল, মানুষ অসংখ্য মানুষের ট্রিটমেন্ট দিতে পারে, ওসিলা আল্লাহ ভালো করে, কিন্তু এই ব্যক্তি যাদেরকে যে রোগী ভালো করছেন আল্লাহ তাআলার ফয়সালা, দেখা যায় এই ডাক্তার, এই দার্শনিক, এই চিকিৎসক, এই গবেষণাবিদ ওই কারণেই তার দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা তার মানে বোঝা গেল যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন নমরুদ পৃথিবীতে কত রাজা মহারাজা, কত বড় বড় দার্শনিক বুদ্ধিজীবী, কত বড় বড় চিকিৎসক, কত বড় মাপের সমাজকর্মী সমাজ সেবক পৃথিবীতে এসেছেন। কেউ কি থাকতে পেরেছেন? কেউ থাকতে পারেন নাই। সবাইকে পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। মৃত্যু থেকে আমরা আজকে বেমালুম ভুলে গেছি মৃত্যুর কথা। আচ্ছা, মৃত্যু, আপনি মৃত্যুকে ভুলে গেলে কি হবে? মৃত্যু তো আপনার বলে দেয়। আপনি মৃত্যুরে মৌতের বলে গেছেন, মৌতের কথা আপনার একবারও দিনের মধ্যে একবারও আপনার স্মরণে পড়ে না, কিন্তু মৌত তো আপনার স্মরণ করে। মৃত্যু আপনারা কি করে? স্মরণ করে। মৃত্যু আপনাকে নসিহত করে, মৃত্যু আপনাকে আহ্বান করে, মৃত্যু আপনাকে ডেকে ডেকে বলে। কি বলে? যে মৃত্যুকে আমি আপনি ভুলে গেছি, যে মৌতের কথা বন্ধুদের মন যখন মুসলমান মধ্যে মিলিত হই মনে একবারও পড়ে না, যে মৃত্যুর কথা স্বামী স্ত্রী সংসার করি স্বামীও মনে পড়ে না, স্ত্রীরও মনে পড়ে না, যে মৃত্যুর কথা ভাইয়েরও মনে নাই, বোনেরও মনে নাই, কিন্তু মৃত্যু সকলকে মনে রেখে রেখে মৃত্যু সকলকে রেখে রেখে বলে। কি বলে? মৃত্যুর আহ্বান কি বলে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। আমার ভাইয়েরা, মৃত্যু দেখে বলে আনাল মাউত, আমি হচ্ছি মৃত্যু। মৌত এরপর বলে আল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। মৃত্যু দেখে বলে ও শুনো, আমি মৃত্যু, আমার কাজ কি? আমি মা এবং মেয়ের মাঝে চূড়ান্ত ভাবে বিচ্ছেদ ঘটাইয়া দিই। আল্লাহু আকবার। মা এবং মেয়ের কি সম্পর্ক? মধুর সম্পর্ক। মায়ের পার্সোনালিটি মেয়ে জানে, মেয়ের পার্সোনালিটি বিষয় কাউকে বলে না, মার সাথে শেয়ার করে। আমার প্রিয় ভাইয়া, মা মেয়ের মধুর সম্পর্ক এমন এক সম্পর্ক, মৌত বলে আমি এটাকে বিচ্ছেদ করে দিই, চূড়ান্ত ভাবে এটাকে বিচ্ছেদ করে দিই, মৃত্যুর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমার প্রিয় ভাইয়া, মৃত্যু আমাদের বলে শোনেন, ভালো করে শোনেন। ও আমার বাস টার্মিনালের ব্যবসায়ী ভাইয়েরা, পরিবহনের ভাইয়েরা, বাড়ি থেকে বাসা থেকে যারা শুনছেন, লাইভের মধ্য দিয়ে যারা শুনতে পাচ্ছেন, মিডিয়ার কল্যাণে যারা কথাগুলো শুনতে পাচ্ছেন, সকলকে অনুরোধ করছি, কিংবা পরবর্তী সময় যারা ফেস থেকে ইউটিউব থেকে যারা আলোচনা শুনবেন, সকলকে আমার প্রিয় ভাইয়েরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, চিন্তা ভাবনা করেন, বিবেকের দরজায় আঘাত দেন, বিবেকের দরজায় নক করেন, আর চিন্তা ভাবনা করেন। মৃত্যু কথা আপনি ভুলে গেছেন বেমালুম, কিন্তু মৌত তো আপনাকে বলে নাই। মৃত্যু আপনাকে ডেকে বলে আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব। মৃত্যু আপনি যে বন্ধুদের মসনাদ, বন্ধুদের পার্টিতে, বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে আপনি যে মজা মাস্তি করছেন, মৃত্যু বলে, মৃত্যু ডেকে বলে আমি মৃত্যু, শোনো, আমি মৃত্যু। ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব। যত বন্ধু আছে সকল প্রকার বন্ধু বান্ধবীদের বন্ধুত্বের মাঝে আমি বিচ্ছেদ করিয়া দিই। আল্লাহু আকবার। বন্ধু এত মহব্বতের বন্ধু আছে, বন্ধু কয় বন্ধু তুই চল, তুই না গেলে আমিও যাবো না। কেন? না তুই না গেলে মজা হবে, তুই গেলে আমি যাবো, সব
থেকে ঘুরে আসে, তুই গেলে আমিও যাবো, তুই যাবি না তো আমিও যাবো, কত গভীর এক সম্পর্ক। কিন্তু মৃত্যুবরণে আমি করলে হাবিব, যত হাবিব আছে, যত বন্ধু বান্ধবী আছে, সব বন্ধু বান্ধবদের মধ্যে আমি চূড়ান্ত বিচ্ছেদ ঘটাই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুকে বলেন আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। মৃত্যু বলে আমি মৃত্যু স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ করে দেই। এই বিচ্ছেদ তালাকের বিচ্ছেদ নয়, এই বিচ্ছেদ তিন তালাকের বিচ্ছেদ নয়, এই বিচ্ছেদ সংসার ভাঙার বিচ্ছেদ নয়, এই বিচ্ছেদ দুনিয়ার যে মধুর সম্পর্ক আছে, এই বিচ্ছেদ 3 মাসের বিচ্ছেদ নয়, কয়েক বছরের নয়। দুনিয়ার এই সম্পর্কের চূড়ান্ত ভাবে স্বামীর মৃত্যু ঘটে বিচ্ছেদ হয়ে যায়, অথবা স্বামী থাকে স্ত্রী আগে চলে যায় বিচ্ছেদ হয়ে যায়। মৃত্যু বলে আমি স্বামী স্ত্রী এর মাঝে বিচ্ছেদ ঘটে আমার ভাইয়েরা, মৃত্যু আপনাকে ডেকে বলে আনাল মাউতুল্লাযী উখাররিবু দিয়ারা ওয়াল কুসুর। মৃত্যু বলে আমি মৃত্যু, আমি ঘর এবং মহল্লাকে, গ্রামকে, ঘরকে, সমাজকে, ঘর এবং মহল্লাকে বরবাদ করে দেই। একটা গ্রামে, একটা সমাজে, একটা ঘরে আগুন লাগছে, একটা মহাপ্লাবন তৈরি হয়েছে, বন্যা তৈরি হয়েছে, সব শেষ করে দিয়েছে ওই এলাকা, ওই বাড়ি, ওই ঘর, ওই জনপদ শেষ করে দেয়। মৃত্যুর মধ্য দিয়ে অসংখ্য মানুষের লাশ ভেসে থাকে, এরকম পরিস্থিতি তৈরি হয়। আনাল মাউতুল্লাযী ইউআম্মিরুল কুবুর। মৃত্যু বলে আমি মৃত্যু, আমি কবরকে আবাদ করি, কবরকে আবাদ করি আমি। মৃত্যু পরিচয় দেয় আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু বলে আমি মৃত্যু, আমি তোমাদেরকে খুঁজে 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 বের করবো এবং তোমাদেরকে পাকড়াও করে ফেলি। যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের মধ্যে অবস্থান করো, সুদৃঢ় দুর্গের ভিতরে যদি অবস্থান করো, সেখান থেকে খুঁজে খুঁজে আমি বের করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, হারাম ব্যবসার মধ্যে নিজেদের জড়িয়ে ফেললেন। ও আমার ভাইয়েরা, হারামের কোনো বাছবিচারকে করলেন না, আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করলেন না। নামাজের ইমামত হয়ে যাচ্ছে, সালাতে শামিল হতে পারলেন না। জীবনে কত আলোচনা তার পাশে হয়, কত ওয়াজ হয়, জুম্মার দিনে আলোচনা হয়, কিন্তু আপনি একটা জুম্মাও আগে বাগে মসজিদে আসে আলোচনা শুনতে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারলেন না। এরকম মসজিদে আছে না? জীবনে একটা জুম্মাও আলোচনা একবারে শুরু থেকে মেম্বারে ওঠায়, হুজুর ওঠার আগ থেকে এসে উপস্থিত হয়ে শেষ পর্যন্ত আলোচনা শোনা, এরকম ছবি আছে। জীবনে একদিন এক জুম্মা সম্ভব হয়? ব্যস্ত দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া ছাড়া নাই। মৃত্যু বলো ওয়ালা ইয়াবুদা মাখলুকুন ইল্লা ইয়াতুবুনি। মৃত্যু বলে এমন কোন মাখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই আমার সাহায্যে আস্বাদন গ্রহণ করবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু বলে আমার আস্বাদন করবে এমন কোন মাখলুক নাই, সৃষ্টি নাই যে আমার আস্বাদন গ্রহণ করবে না। আমার ভাইয়েরা, এজন্য আমরা যখন প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যু আসার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়া দরকার, নাকি মৃত্যু আসার পরে কোন প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে? মৃত্যু এসে গেলে আর সুযোগ আছে? তাহলে প্রস্তুতিটা আগেই তো নেওয়া দরকার, এখন থেকে নেওয়া দরকার, এই মুহূর্তে থেকেই নেওয়া দরকার। কবি বললেন মাউতুকা নাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন
করতে হবে। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করে বলে আমিন। কবর আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, অথবা আপনার দাদা মরে গিয়েছিলেন, আপনার বাবা মরে গিয়েছিলেন, একটু খেয়াল করেন, একটু দিলের কাজ লাগা। এই যে মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে, মৃত ব্যক্তি কি কথা বলতে পারবে? বলেন, মৃত ব্যক্তি কি কথা বলতে পারবে? আপনারা বলবেন না, কিন্তু হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে মৃত ব্যক্তি কথা বলতে পারবে। বলে সেই কথাটা কেমন? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর একজন লোক, ভালো করে শুনেন, একজন লোক যখন মারা গেল, মারা যাওয়ার পর লোকটা যদি সৎ লোক হয়ে থাকে, দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকে, ওই লোক যখন মারা যাবে, মৃত্যুর পর সৎ লোকেরা বলতে থাকবে, আপনি তো অপেক্ষা করছেন অমুক আত্মীয় আসবে, তার সন্তান আসবে, অমুকে আসবে, অপেক্ষা করছেন, কিন্তু এই ব্যক্তি তো আল্লাহর নেককার বান্দা। এই ব্যক্তি আপনাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ভাইয়েরা, ও আমার আত্মীয়রা, ও আমার সঙ্গী সাথীরা, শোনো, দেরি করো না, আমাকে জলদি নিয়ে চলো, আমাকে জলদি নিয়ে চলো, আমাকে দেরি করে না। কারণ ওই সৎকার নেককার, ওই সৎ ব্যক্তি, ওই লোকটা বুঝে ফেলেছে যে দেরি করলেই তার জন্য লস। কারণ আল্লাহ জান্নাত সুব্যবস্থাপনা, নাজ নিয়ামত আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, এই লোক যদি মৃত্যুবরণকারী লোকটা যদি বদকার হয়ে থাকে, কি কাজ? কত বললাম? নেককার। এখন বলতেছি কি? বদকার হয়ে থাকে। দুনিয়াতে যদি খারাপ কাজ, অপরাধ, অন্যায় বেশি করেছেন, আল্লাহর নির্দেশ আদেশ নিষেধগুলোকে বিধান করে দেখিয়েছে, তোয়াক্কা করে নাই, নামাজের দরকার পড়ে নাই, যাকাতের দরকার পড়ে নাই, রমজানের রোজার দরকার পড়ে নাই, দান খয়রাতের দরকার পড়ে নাই, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করার দরকার পড়ে নাই। আমার প্রিয় ভাইয়েরা, বদকার খারাপ লোক যখন মৃত্যুবরণ করার পর আপনি, আমি, আমরা আত্মীয় স্বজনরা যখন তারে নিয়ে যখন যাইতে চাই, তাড়াতাড়ি জানাজার নামাজ আপন কাপন সম্পাদন করতে চাই, তখন ওই লোকটা বলতে থাকে, আফসোস আফসোস, আমার নিয়ে তোমরা কোথায় সোয়ানা হইছো, আমার নিয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ, অপেক্ষা করো, ওয়েট করো। আমার প্রিয় ভাইয়েরা, আমার নিয়ে কোথায় রওনা হচ্ছ, কোথায় চলে যাচ্ছ? আফসোস করবে, আফসোস করবে, কারণ বুঝতে বাজাইছে তার জন্য যে জাহান্নাম তার জন্য কবরে আমার অপেক্ষা করছে। আমার প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করেন, আমার কথাগুলো শুনেন, আর মনে করেন যে আপনি মারা গেছেন, আপনি আমি যে মৃত্যু ব্যক্তি কথা বলছি, মনে করেন আমার আলোচনাটা শুনেন, আর মনে করেন আপনি মারা গেলেন, মিলাদ মিলাদ আপনার সাথে মিলাদ, মনে করেন যে আপনি ডেড বডি হয়ে গেলেন, রূহ উড়াল দিল, নফস চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, ইলজিনে কিংবা জিনে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, ডেড বডি পড়ে থাকলো, এরপরে দেখা গেল এই অবস্থা আপনার বেলা হচ্ছে। আপনি কি নেককার লোককে অন্তর্ভুক্ত করেন? বদকার লোকের অন্তর্ভুক্ত? যদি নেককার হয় তাহলে কি, যদি বদকার হয় তাহলে কি? চিন্তা করেন, আর নিজের সাথে মিলান, আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। কারণ জীবনে অসংখ্য পাপ গুনাহ আমারও আছে, অসংখ্য পাপ গুনাহ আমার মসজিদ কমিটির লোকজনেরও আছে, অসংখ্য পাপ গুনাহ ব্যবসায়ী ভাইদের আছে, অসংখ্য পাপের মধ্যে আমরা সবাই আবদ্ধ আছি। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, জীবনের বাকি সময়টাকে এই পথে কাজে লাগাতে হবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গফুরুর রহিম, তিনি আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয়, তাহলে বুঝা গেল, হাদিস থেকে বুঝতে পারলাম মৃত ব্যক্তি কথা বলতে, বলেন মৃত ব্যক্তি কথা বলতে। এবার আমি প্রশ্ন করতে চাই, মৃত ব্যক্তি কি শুনতে পান? মৃত ব্যক্তি কি শুনতে পান? আমার প্রিয়, মুসলিম শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করেন আপনি মৃত ব্যক্তি,
আমি আবার বলছি, আপনি মনে করেন মৃত্যু ব্যক্তি, এবার আপনি কি শুনতে পাইবেন সেই সময়? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বা কাফের বান্দাকে কবরে দাফন করা হবে, জীবিত লোকেরা যখন, আমরা যখন আত্মীয়-স্বজনরা, আপনার আত্মীয়রা, আপনার ছেলেরা, জামাই, মেজো জামাই, ছোট জামাই, বড় জামাই, আর আপনার বড় ছেলে, ছোট ছেলে, আমার প্রিয় ভাইয়েরা, আপনার শ্বশুর বাড়ির লোকজন, সাদা সম্বন্ধীরাও আসছে, মসজিদের ইমাম সাহেব আসছে, মসজিদেরও কিছু আসছে, আপনি তাদের সাথে একসাথে চাকরি করতেন, কলিগ ছিল, একসাথে সহকর্মী ছিল, একসাথে ব্যবসা করেছেন, পাশাপাশি দোকান ছিল, একই ব্যবসার আইটেম ছিল, একসাথে এক গাড়িতে কন্ট্রাক্টর ছিলেন, হেল্পার ছিলেন, কিংবা একই মালিকের আন্ডারে ড্রাইভার ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেন সেই সময় জানাজার নামাজের সহকর্মীরা জানাবার জন্য আপনার সাথে ছিল, এই জন্য আপনাকে দেখার জন্য, অথবা আপনাকে একটু দোয়ার উদ্দেশ্যে জানাজার নামাজের আজকে উপস্থিত হয়েছে। কাপড় সব কার্য সম্পাদন করার পর আপনার এবার যখন আপনার আত্মীয় স্বজনরা, আপনার বন্ধুরা, আপনার কলিগরা আপনার সাথে একসাথে যারা ব্যবসা বাণিজ্য করেছিল, ওই ব্যবসায়ীরা, আপনার সন্তান, জামাতারা যখন চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওই যে পায়ের জুতার যে একটা শব্দ আছে, মৃত ব্যক্তি কবর থেকে আপনার বাবা, আপনার ভাই, আপনার সহকর্মী, মৃত ব্যক্তি ওই জুতার আওয়াজটা তখন শুনতে পায়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো চলে আসি এরপর, যিনি ব্যবসায়ী, যার সাথে ব্যবসা তিনি করেছেন, তিনি ঠিকই জানাজা থেকে ফিরে এসে দোকান খুলবে, ব্যবসা শুরু করবে। যেই সন্তান, সেই সন্তান বাসায় গিয়ে হয়তো মাকে নিয়ে বন্ধুদের সাথে একসাথে কান্নাকাটি করবে। এরপর কিছুদিন, 2 দিন, 4 দিন, 5 দিন সব ভুলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই লোকগুলি জানাজার নামাজ এসেছে, তিনিও জানাজার নামাজ, দাফন কাফন, কবর সব সম্পাদন করার পর তার কর্মব্যস্ততায় তিনি চলে যাবেন, সবাই সবার বাড়িতে চলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মৃত ব্যক্তি, আপনি মৃত্যুবরণ করলেন, আপনি কবর থেকে আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, জানাজায় উপস্থিত সেই লোকের জুতার শব্দ, পায়ের জুতার শব্দটাও আপনি শুনতে পান। আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে মৃত ব্যক্তি কি দেখতে পান? জবাব এখন দিচ্ছেন না সবাই, সমস্যা। প্রথমে তো দিয়েছেন, এখন অ্যান্সার দিচ্ছেন না যে কি বলে আবার কি বলে, নাকি? আমার ভাইয়েরা, মৃত ব্যক্তি কি দেখতে পান কিনা? আবু দাউদের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে যখন মুনকার নাকির যখন প্রশ্নের পরে, প্রশ্নের উত্তরে যে ব্যক্তি সফল কাম হলো, সফল কাম হওয়ার পর মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ওই যে কবরে যে প্রশ্ন করা হলো, সব তো চলে গেছে, আত্মীয় স্বজন সব কবর দিয়ে চলে গেছে, এরপর মুনকার নাকির কবরে এসে সওয়াল করবে। এই ব্যক্তি যদি নেকি বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, দুনিয়াতে যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, দুনিয়াতে যদি মসজিদ মাদ্রাসার সাথে তার আত্মাটা সম্পর্ক থাকে, দুনিয়াতে যদি আলেম ওলামার সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে যদি সম্পর্ক থাকে, মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি বড্ড ভালোবেসে থাকে, আমার প্রিয় ভাইয়েরা, ওই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা লোক হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মুনকার নাকির যখন সওয়াল করবে, সওয়ালের সব আল্লাহর পক্ষ থেকে দয়ার সাথে দয়া করা হবে, লোকটা জবাবগুলো দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সফল কাম মুমিন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে। এই ব্যক্তি জবাবগুলো দেওয়ার পর প্রথমে এই ব্যক্তিকে জাহান্নাম দেখানো হবে। কি দেখানো হবে? প্রথমে দেখানো হবে জাহান্নাম। জাহান্নাম দেখানোর পর তারপরে লোকটাকে তার যে আসল ঠিকানা, সেই জান্নাতটা তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। আর এই লোকটা যদি দুনিয়াতে হয়ে থাকে বদকা, খারাপ লোক যদি হয়ে থাকে, পাপিষ্ঠ হয়ে থাকে, এই লোকটা যদি দুনিয়াতে আল্লাহর বিরোধী কাজকর্ম করেছে, আলেম ওলামাদেরকে দেখলে ভালো লাগতো না, ভালোবাসতো না, আলোচনা শুনলে, কোরআন হাদিস আলোচনা শুনলে গায়ের মধ্যে এনার্জি হতো, চুলকানি হতো, কিছু লোকের বলছে না, এরকম লোক যদি দুনিয়াতে এরকম কাটতে যদি করে থাকে, এই লোকটা সেদিন সওয়ালের জবাব দিতে পারবে না, সেদিন এই লোকটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই লোকটা জবাব না দিতে পারলে
এবার এই কাফেরকে প্রথমেই জান্নাতটা দেখানো হবে, যেটা মিস করতে যাচ্ছ ওই জান্নাত দেখো। এরপর জান্নাত দেখার পরে তার যে ঠিকানা সেই জাহান্নামটা দেখিয়ে দেওয়া হবে। এই জন্য এই হাদিস থেকে আমাদের হাদিস থেকে প্রতীয়মান হলো যে মৃত ব্যক্তিও দেখতে পায়, মৃত ব্যক্তিও দেখতে পায়। আমার প্রিয় ভাইয়েরা, কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে কষ্ট আছে না নাই? এত আসতে বললেন, কষ্ট আছে না নাই? একজন সাহাবী হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী, তার কবর সাফ ছিল, তার কবর পাশ থেকে চাপা দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা থেকে দোয়া করেছিলেন, আল্লাহ রাসূলের দোয়ার বরকতে তিনি মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ! এত উঁচু মানের একজন সাহাবী, কতটা উঁচু মানের একজন সাহাবী। আমি একটা হাদিস আপনাদের সামনে যখন পেশ করব আপনারা বুঝতে পারবেন যে তিনি কত মানের উঁচু একজন সাহাবী, তার মৃত্যুর সময় কি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস কেন বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযাল্লাযী তুহাররিকু লাহুল আরশ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করেন, আল্লাহর নবীর হাদিস থেকে কথা থেকে তিনি বলছেন যে তখন সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হাযাল্লাযী তুহাররিকু লাহুল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার! সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন, আল্লাহর আরশটা কেঁপে উঠছে। কেমন মানে সাহাবী, যার মৃত্যুর মধ্য দিয়ে আরশ কেঁপে উঠছে। শুধু কি তাই, হাদিসে আসছে ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামাই। হাদিসে আসছে হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, শুধু কি আরশ কেঁপে উঠল? না, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে আল্লাহ আসমানের দরজা, সব দরজা সমূহ খুলে গেল। সুবহানাল্লাহ! শুধু কি আসমানের দরজা খুলে গেছে? না, হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে কি ঘটে শুনেন। আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকাতি। হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওই আসমান খুলে গেছে। আল্লাহর রাসূলের হাদিস থেকে তিনি কোট করেন, ওই সময় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ! দেখেন কেমন মানে সাহাবী দুনিয়া থেকে বিদায় মারা গেলেন, তার ইন্তেকালের সাথে সাথে আকাশ কেঁপে উঠল, আসমানের দরজা সব খুলে গেল, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করলো। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস কি বলো, সে ব্যক্তি তাকে যখন কবরে রাখা হলো, হাদিসের শেষ অংশ হচ্ছে লাকাদ লাম্মা দাম্মাতান ফারজা আনহু, লাকাদ লাম্মা দাম্মাতান ফারজা আনহু। এরপরে দেখা গেল এমন মাপের একজন সাহাবী, এরপর তারে যখন কবরে রাখা হলো, দেখা গেল কবরের মাটি চারপাশ থেকে তারে চেপে ধরেছে। আল্লাহু আকবার! তাহলে কবর বড় ভয়ানক জায়গা, কবর আরামের জায়গা সবার জন্য নয়, আর কবরে একটু কষ্ট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়ার ফসলে তিনি মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা যদি কবরে এই অবস্থা হয়, আমি আপনি কে? চিন্তা করেন, দিনের বেলায় যদি এই অবস্থা হয়, তাহলে আমি আপনি কে? আমার আপনার অবস্থাটা কি হবে? আমার প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা সম্পদ জায়গা নিয়ে আজকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, মামলা মোকদ্দমায় আজকে কেউ কাউরে দোষী ব্যক্তির নির্দোষ বানাইয়া দিই, নির্দোষ ব্যক্তিকে দোষী বানাইয়া দিই, মামলা দিয়া হেনস্থ করে আছে না নাই?
আমার প্রিয় ভাইয়েরা, এক হাত জায়গা ছাড়তে চায় না, এক বিঘা জায়গা লোক সামলাতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, পাশের রাস্তা, পাশ দিয়ে একটু রাস্তা যাবে, এই রাস্তার জন্য এক হাত জায়গা চায়, ছাড়তে চায় না। বলে আধ হাত জায়গা ছাড়তে চায় না। বলে বিক্রি করে কিনে নেই, তাও হবে না। বলে এমনি দেন ফিসাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দেন, কথাতেও হবে না। আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, গত কয়েক সপ্তাহ আগে আমি আমার বড় এক প্রসঙ্গে একজনকে বলা হলো যে আপনি এই রাস্তার জন্য বা মানুষ চলাচলের জন্য অন্তত আধা হাত, এক বিঘা রাস্তার জন্য, চলাচলের জন্য এক বিঘা ছেড়ে দিন। কিন্তু তিনি আমার কথা রাখতে পারলেন না। আমার প্রিয় ভাইয়েরা, জায়গা খুব দরকার। এইটুকু জায়গা বললাম, এক বিঘা ধরো কম একটু জায়গা ছাড়লেই তো হয়, ছেড়ে দেওয়া যাবে না। সম্পদ, সম্পদ, শুধু সম্পদ, দুনিয়া 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 করে মানুষ শেষ হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে পড়ছে, চতুর্দিকে ছুটছে। অথচ এই দুনিয়ায় আমাকে আপনাকে, এই দুনিয়ার প্রতি অতিরিক্ত মায়া মহাব্বতের কারণে আমাকে আপনাকে ভিতর থেকে একবারে শেষ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে একবারে শেষ করে দিচ্ছে। অথচ আমরা দুনিয়া দুনিয়ার প্রতি ছুটছি। প্রিয় ভাইয়েরা, আজকে মৃত্যুর কথা আমাদের স্মরণে আসে। আজকে দেখেন, কেউ কাউকে ছাড়তে রাজি না, বরং সেটা তো ছাড়ার বিষয়। কিন্তু কত মানুষ, কত আমাদের বাংলা আছে এমনও যে অন্যের প্রাপ্য, অন্যের অধিকার, অন্যের সম্পদ, অন্যের হক নিজে আত্মসাৎ করে বসে আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি কি মসজিদের তাসবিহ নিয়ে চলছেন, নামাজ পড়েন আর জিকির আজকার করেন আর জান্নাত তালাশ করেন? জান্নাত কি আপনার মামুর বাড়ির ওয়ার সম্পত্তি আপনার আপনি পেয়ে যাবেন? আপনাকে অন্যের হক পাই টু পাই সম্পূর্ণ আপনাকে খুঁজে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি আশা করি আমার মুসলিমদের ভিতরে এরকম মানে মুসলিম এরকম কেউ নাই। যদি কেউ থাকে, থাকতেও পারে। আল্লাহর ওয়াস্তে সংশোধনী আনেন, ঠিক হয়ে যান। মেয়র কখন আসবে বলা তো যায় না। আমার আগে আপনার হতে পারে, আপনার আগেও আমার হতে। আমার গ্রহের অন্যের সম্পত্তি, অন্যের জিনিসপত্র, অন্যের কাগজপত্র, সিএসআরএস, খতিয়ান, কোনো কিছু যদি থাকে, যা যা যেভাবে বোঝানো দরকার, সোহানদিন মোজাজি যেভাবে বোঝানো দরকার, আপনার ভিতরে আপনি না, আপনি প্রকাশ করেন আর না করেন, আপনি জানেন, আপনার উপর আল্লাহ জানে। কথা বলে ঠিক কিনা? আপনি জানেন আর কে জানে? সুতরাং আপনি সব বুঝাইয়া দিলেই তো হয়। বুঝাইয়া দিলেন না, ফেসবুক রাইখা দিলেন, একদিন, এক মাস, 10 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর, একদিন মালা করলাম, মৃত্যু চলে আসবে, সাত অবস্থা হবে, বুঝাইয়া দেওয়ার কোনো সুযোগ সেদিন করবেন নাকি? আজকাল যে ছেলে মেয়ে আসতেছে, সন্তান হইতেছে, এরা তো আপনি যেরকম মানের লোভী, তার চেয়ে ওরা হবে 3 গুণ বেশি লোভী। আপনি এত কম লোক থাকার পরও বুঝাইয়া দিতে পারলেন না, কিন্তু দুনিয়ার প্রতি তাদের তো আরো লোভ বেশি। সুতরাং আপনি আশা করতেই পারবেন না তারা হয়তো বুঝাইয়া দিবে, হতেই পারে। সুতরাং যা করার আপনাকেই করতে হবে, আপনাকেই করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি চিন্তা করেন, পৌরসভার ভিতরে সম্পদ পড়েছে, এটা লোক কি কামানো যায়? এখন কি আর এটার শতাংশ কি আর এখন 40,000 আছে? এটা শতাংশ এখন 3 লাখ। এই 3 লাখের চিন্তা করে যদি আপনাদের এই লোকটা না সামলান, মনে রাখবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওই যে মৃত্যু আপনাকে প্রতিনিয়ত ডেকে ডেকে বলে, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল যাওজি ওয়াস যাওজা, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু যে প্রতিনিয়ত ডেকে ডেকে বলে, আপনি কি শুনতে পান? একটু শোনার চেষ্টা করেন, বিবেক জাগ্রত হবে, সংশোধনী আসবে। আল্লাহর দরজা খোলা আছে, এখনো যদি মাফ চান, আল্লাহ গফুরুর রহিম আপনাকে মাফ করে দিবে।
আমার প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা দীর্ঘ করা যাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, অনেক কথা ছিল, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, রূহটা কোথায় যাবে, রূহের অবস্থান কি হবে, ধারাবাহিকভাবে অনেকগুলো কথা ছিল, কিন্তু গতদিন শেষ করতে পারিনি, আজকেও শেষ করতে পারি নাই। যদি কোনো অন্য বিষয় আগামী দিন আলোচনা হয় হবে, নতুবা এরপর থেকে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লোক লালসাকে আপনি আমি আমরা সকলে পরিত্যাগ করি, পারা যাবে ইনশাআল্লাহ। আজকে কত মানুষ আজকে আপনার বিপদগ্রস্ত হয়ে আছে, কত মানুষ আজকে বেওয়ারিশ লাশ হয়ে যাচ্ছে, কত মানুষ আজকে বন্যার কবলে, আজকে সমুদ্রে, আজকে নদী বিভিন্ন প্লাবিত হয়ে চলে যাচ্ছে, কত মানুষ আজকে পাহাড় ধসে আজকে মাটির নিচে চাপা হয়ে যাচ্ছে, কত বলে ঠিক কিনা? চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে পাহাড়ি ধস, বিভিন্ন বন্যার কারণে, পানি স্রোতের কারণে আজকে পাহাড় ধসে অসংখ্য মানুষ আজকে ক্ষয়ক্ষতি হচ্ছে, অসংখ্য পরিবার, অসংখ্য ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে এখান থেকে ওই ভাইদের জন্য দোয়া করতে চাচ্ছি, আল্লাহ পাক যেন ওই অঞ্চলের মানুষদেরকে, আমরা তো শুকিয়ে আছি, আমরা কি আর ব্যথা বুঝি কতটুকু, যদি আমরাও মাঝে মধ্যে এরকম সিচুয়েশনের অবস্থার সম্মুখীন হতাম, এরকম যদি অবস্থা ফেস করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের এই অঞ্চলের মানুষ আমরা বুঝি আর কতটুকু, আবার বাংলাদেশের মানুষ, আবার ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে এটা বুঝবে কিভাবে? কারণ আমরা তো সেই পর্যায়ে এখনো যাইনি। তাহলে বুঝা গেল তারা খুব কষ্টে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই বিপদ থেকে, এই মহাপ্লাবন থেকে, এরকম মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আমিন। ছোট্ট শিশু বাচ্চা, তাদেরকে অসহায় হয়ে কি করবেন? দেখা যায় যে পাতিলের মধ্যে একটা আপনার ডেকের মধ্যে, পাতিলের মধ্যে তাদেরকে ভরে সেখানে রেখে দিয়ে নদীতে কিংবা পানিতে তাদেরকে ছেড়ে দিয়েছে। হয়তো কোথাও না কোথাও কোনো ব্যক্তি না কোনো আল্লাহর বান্দা প্রিয় পাবেন, হয়তো দয়া হবে, তার সে ওদের পানে বেঁচে যাবে, এতটুকু তারা শেষ সম্ভব ছিল। এই চিত্রগুলো দেখলে আমাদের হৃদয় একটু ব্যথিত হয় না? আর আল্লাহর দিকে ফিরে আসা হয় না যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের ইমাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। ইমাম সাহেব খুব অসুস্থ, তিনি একজন বুজুর্গ ব্যক্তি, তিনি একজন আলেম লোক, একজন ভালো মানুষ, নেককার মানুষ, এটা নিঃসন্দেহে বলা যায়। আমি ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন আলেম, উনি একজন ভালো লোক, একজন ভালো ব্যক্তি, আল্লাহর একজন ভালো বান্দা। তো ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরের হায়াত আল্লাহ তাআলা আরো দীর্ঘায়িত করুন, নেক হায়াত দান করুন বলে আমিন। অসুস্থ মধ্যে আছেন, ট্রিটমেন্ট চলছে বা চিকিৎসা চলছে বা পরীক্ষা চলছে, উনি ঢাকাতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শিফা আজলা কুলিয়া দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, সর্বশেষে এসে আমি আপনাদের কাছে, যদিও আমি গত জুম্মার সম্ভবত এর আগের জুম্মায় অথবা তার আগের জুম্মায় আমি আপনাদেরকে বলেছি, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আপনাদেরকে বলেছিলাম। আপনারা যারা সচেতন, তারা বুঝতে পেরেছেন, যারা আল্লাহকে ভয় করেন তারা বুঝতে পেরেছেন, অনেকে আবেগী মানুষ, আবেগটা আমাদের ভিতরে বেশি কাজ করে, তাই না? এই আবেগের কারণে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় গেছে। এই আবেগে কত মানুষ দুনিয়া থেকে বিদায় গেছে, কত মানুষ মারামারি শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, অনেক প্রেম, অনেক ভালোবাসা একটা শেষ হয়ে গেছে। আবার কোথাও মারামারি হচ্ছে। আমরা যেন এই কাজের সাথে যেন না জড়াই, ওই ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের জন্য আমরা জীবন দেবো, আমরা রক্তাক্ত হবো কেন? আমরা এই পথ কেন বেছে নেবো? হচ্ছে এই পথ বেছে নেওয়াই তো হারাম। এই পথ বেছে নেওয়া কি হারাম? আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে বলে আমিন। আমাদের মসজিদ কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন শরীফের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে বলে আল্লাহুম্মা আমিন। তিনি যেন এই জনপদের মানুষের জন্য, রামগঞ্জের এই অঞ্চলের মানুষের জন্য খেদমত করতে পারেন। তিনি যেন জাতির একজন সত্যিকার জনগণের সেবক যেন হতে পারেন। আল্লাহ তাআলা তার কাজগুলো করাকে সহজ করে দিন বলে আল্লাহুম্মা আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।